২০২৬ সালে বাংলাদেশ একটা চুক্তি সই করেছে। চুক্তির নাম পারস্পরিক। কিন্তু এক পক্ষের শর্ত ১৩১টা, অন্য পক্ষের মাত্র ৬টা। আর চুক্তিটা সই হয়েছে নির্বাচনের মাত্র ৩ দিন আগে। আজকে এই চুক্তির পুরো গল্পটা বলবো, শুরু থেকে এখন পর্যন্ত। ২০২৫ সালের এপ্রিল মাসে ট্রাম্প ঘোষণা করলেন বাংলাদেশের পণ্যের ওপর ৩৭% শুল্ক বসবে। বাংলাদেশের রপ্তানির প্রায় ২০% যায় আমেরিকায়, তার মধ্যে ৮০%-এরও বেশি পোশাক। আমেরিকা প্রতি বছর বাংলাদেশ থেকে ১০ থেকে ১২ বিলিয়ন ডলারের পণ্য কেনে। এই বাজার হারালে কোটি মানুষের জীবিকা বিপদে পড়ত। তাই শুরু হলো আলোচনা, তাড়াহুড়ো করে। ৯ ফেব্রুয়ারি ২০২৬ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চুক্তিতে সই করল, জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে। চুক্তির নাম পারস্পরিক বাণিজ্য চুক্তি বা এআরটি। বাংলাদেশের বাধ্যবাধকতা ১৩১টি, যুক্তরাষ্ট্রের মাত্র ৬টি। বাংলাদেশকে কি করতে হবে? মার্কিন রাসায়নিক, যন্ত্রপাতি, গাড়ি, চিকিৎসা যন্ত্র এবং কৃষি পণ্য, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস, মুরগি সব কিছুতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দিতে হবে। এফডিএ অনুমোদিত মার্কিন ওষুধ ও চিকিৎসা যন্ত্র বাংলাদেশে ঢুকলে আলাদা পরীক্ষা করা যাবে না। জিএমও পণ্য ২৪ মাসের মধ্যে বিনা বাধাই ঢোকানোর ব্যবস্থা করতে হবে। বার্ড ফ্লু দেখা দিলেও পুরো অঞ্চল বন্ধ করা যাবে না। শুধু আক্রান্ত এলাকার ১০ কিলোমিটারের মধ্যে নিষেধাজ্ঞা সীমিত রাখতে হবে। এই চুক্তির আওতায় বাংলাদেশ সরাসরি সয়াবিন বা ভুট্টা না কিনলেও সেগুলো আসবে মাংস ও দুগ্ধজাত পণ্যের মধ্য দিয়ে। আমেরিকার কৃষি বিভাগ গত কয়েক দশকে পশুপালন খাতে কমপক্ষে $৭২ বিলিয়ন ভর্তুকি দিয়েছে। বাংলাদেশের কৃষকরা কোনো ভর্তুকি পান না। তারা এই প্রতিযোগিতায় কিভাবে টিকবেন? সবচেয়ে ভারী অংশটা হল কৌশলগত স্বাধীনতার প্রশ্ন। চুক্তিতে এমন একটি ধারা আছে যা বাংলাদেশকে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে বাণিজ্য বা অর্থনৈতিক চুক্তি করা থেকে বিরত রাখে। এই বিধান লঙ্ঘন করলে বাংলাদেশের ওপর আবার ৩৭% শুল্ক আরোপের হুমকি রাখা হয়েছে। চীনকে আমেরিকা সেই তালিকায় রাখে, রাশিয়াকেও। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার বিনিয়োগ আছে। ভবিষ্যতে এই চুক্তি সেই প্রকল্পের জ্বালানি সরবরাহ আটকে দিতে পারে কিনা সেই প্রশ্নের জবাব এখনও নেই। বিনিময়ে বাংলাদেশ কি পেল? যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে শুল্ক ১৯% নামিয়ে আনবে। পোশাক খাতে শূন্য শুল্কের সুবিধা পাওয়া যাবে। তবে সেটা নির্ভর করবে বাংলাদেশ আমেরিকা থেকে কতটা তুলা ও কাঁচামাল কিনছে তার ওপর। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এই চুক্তি করেছে সুবিধা পেতে নয়, ক্ষতি এড়াতে। এটা এমন একটা চুক্তি যা অর্থনৈতিক শক্তি বাড়ায় না, শুধু বাজার ধরে রাখে। বিনিময়ে দীর্ঘমেয়াদে নীতিগত স্বাধীনতা হারিয়ে যায়। চুক্তির পর ৩টি বড় ঘটনা ঘটেছে। প্রথমত, চুক্তি সইয়ের ২ সপ্তাহের মধ্যে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিল যে আইনের ভিত্তিতে এই শুল্ক আরোপ করা হয়েছিল সেটা সাংবিধানসম্মত নয়। যে ভয় দেখিয়ে চুক্তি করানো হয়েছিল সেই ভয়টাই আইনত বাতিল হয়ে গেল। দ্বিতীয়ত, মালয়েশিয়া একই রকম চুক্তি করেছিল। ২০২৬ সালের মার্চে মালয়েশিয়া ঘোষণা করল তাদের চুক্তি বাতিল এবং অকার্যকর। প্রশ্ন হল, বাংলাদেশ কি এই পথে হাঁটবে? তৃতীয়ত, আইনজীবী মোহাম্মদ মইদুল ইসলাম পলক এই চুক্তির সাংবিধানিক বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন। পিটিশনে বলা হয়েছে চুক্তিটি স্পষ্টভাবে অযৌক্তিক ও কাঠামোগতভাবে অসম এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। নতুন সরকারের অবস্থান কি? নির্বাচনে বিএনপি জিতেছে, তারিক রহমান প্রধানমন্ত্রী। নির্বাচনের পরপরই ট্রাম্প তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন এবং চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এরপর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ঢাকা সফর করেন এবং চুক্তির শর্তগুলো কঠোরভাবে মানাকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন। আমেরিকার চাপ অব্যাহত আছে। নতুন সরকার কোন পথে হাঁটবে সেটাই এখন কেন্দ্রীয় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন এটা শুধু একটি বাণিজ্য চুক্তি নয়, এটি এমন একটি দলিল যার মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নিয়ন্ত্রণমূলক স্বাধীনতা, ডিজিটাল নীতি এবং ভবিষ্যতে তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক গড়ার সুযোগকে ধীরে ধীরে সংকুচিত করছে।
বাংলাদেশের সামনে এখন তিনটি পথ। এক, চুক্তি মেনে নিয়ে বাস্তবায়ন করা। দুই, মালয়েশিয়ার মতো বাতিল ঘোষণা করা। তিন, পুনরায় আলোচনার দাবি তোলা। আইনগতভাবে বাংলাদেশ এই চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ রাখে। চুক্তির ভেতরেই সেই পথ আছে। ১৩১টি শর্ত মাথায় নিয়ে বাংলাদেশের মানুষ কতটা এগোতে পারবে আর কতটুকু পিছিয়ে পড়বে সেটার উত্তর আগামী কয়েক বছরেই স্পষ্ট হয়ে যাবে।